বন্ধুরা, সরকার ট্রেনের প্যাসেঞ্জারদের জন্য ট্রেন টিকিট বুকিং সিস্টেমে বড়সড় পরিবর্তন করেছেন। নতুন নিয়ম, নতুন রুল 2025-এ জারি করা হয়েছে। এবার এইভাবে পাওয়া যাবে ট্রেনের টিকিট। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। যেমনটাই আপনি জানেন, প্রত্যেক বছর কোটি কোটি মানুষ ভারতীয় রেলে যাতায়াত করে থাকেন। এই সময় এজেন্টদের কারচুপি বন্ধ করার জন্য, ওয়েটিং লিস্টের সমস্যাকে দূর করার জন্য এবং টিকিট বুক করাকে আরো সহজ করার জন্য এই সব নিয়ম রেল মন্ত্রকের দ্বারা জারি করা হয়েছে, যার প্রভাব সরাসরি আপনার টাকার উপর পড়বে। এই নতুন নিয়মের দ্বারা ট্রেন টিকিট বুক করার নিয়ম পুরোপুরিভাবে বদলে দেওয়া হয়েছে। যেখানে একজন ওয়েটিং টিকিটওয়ালা ব্যক্তি এসি কোচে যাতায়াত করতে পারতেন, এবার থেকে আর এইরকম হবে না। তার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স টিকিট বুকিং এর সময়সীমা আরো কমিয়ে দেওয়া হয়েছে এবং তৎকাল টিকিট বুকিং সমেত অনেক বড় বড় পরিবর্তন করা হয়েছে। তাই এই নতুন নিয়মের অনেক সুবিধা এবং অসুবিধাও রয়েছে। সেই কারণে আপনি যদি ট্রেনে যাতায়াত করে থাকেন, তাহলে এই নতুন নিয়মগুলি আপনার জন্য জানা অত্যন্ত জরুরি, যাতে করে পরবর্তী সময়ে আপনাকে কোনো রকমের সমস্যার সম্মুখীন না হতে হয়। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন যে এই নতুন নিয়মে আদৌ কি কোনো পরিবর্তন আসবে না আসবে না। তো চলুন বিস্তারিত জেনে নেই। বন্ধুরা, এই হচ্ছে নতুন নিয়মের সুবিধা এবং অসুবিধা। তো চলুন দেখে নেই। প্রথমত হচ্ছে সুবিধা। 1 নম্বর, প্রকৃত যাত্রীদের টিকিট পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। 2 নম্বর, দালালদের দ্বারা বুকিং নিষিদ্ধ করা হবে। বুকিং ব্যবস্থা আরো স্বচ্ছ এবং নিরাপদ হবে। তারপর হচ্ছে যে জাল টিকিট এবং ওয়েটিং তালিকার সমস্যা একেবারে কমে যাবে। তারপর হচ্ছে অসুবিধা। যারা আগে থেকে পরিকল্পনা করছেন তাদের জন্য কঠিন। যাদের কাছে ওয়েটিং টিকিট আছে তারা স্লিপার বা এসি কোচে ভ্রমণ করতে পারবেন না। তারপর ভ্রমণ ব্যয়বহুল হতে পারে। তারপর হচ্ছে যে তৎকাল টিকিটের জন্য কোনো রকম টাকা ফেরত বা রিফান্ড পাওয়া যাবে না। তো বন্ধুরা, এই হচ্ছে নতুন নিয়মের সুবিধা এবং অসুবিধা। এবার চলুন জেনে নেই সে সমস্ত নিয়ম যেগুলি ওয়েটিং টিকিট, টিকিট বুকিং এবং তৎকাল টিকিট বুকিংয়ে রেল মন্ত্রণালয়ের দ্বারা করা হয়েছে। তো প্রথমত হচ্ছে ওয়েটিং টিকিটের নিয়ম পরিবর্তন। এখন থেকে ওয়েটিং টিকিট শুধুমাত্র সাধারণ কোচগুলিতে বৈধ হবে। যদি কোনো যাত্রীর স্লিপার বা এসি কোচের জন্য ওয়েটিং টিকিট থাকে, তাহলে তাকে এই কোচগুলিতে ভ্রমণ করতে দেওয়া হবে না। আগে অনেক সময় ওয়েটিং টিকিটধারী ব্যক্তিরা স্লিপার বা এসি কোচে ভ্রমণ করতেন, যার ফলে রিজার্ভেশনধারী যাত্রীদের অসুবিধা হতো। এখন থেকে এই সমস্যা সম্পূর্ণভাবে দূর করা হবে। তারপর হচ্ছে টিকিট বুকিং এর সময়সীমার পরিবর্তন। আগে অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড 120 দিন ছিল, অর্থাৎ যাত্রীরা 120 দিন আগে টিকিট বুক করতে পারতেন। এখন তা কমিয়ে 60 দিন করা হয়েছে। এর মানে হলো এখন আপনি আপনার ভ্রমণের তারিখের মাত্র 60 দিন আগে টিকিট বুক করতে পারবেন। এর ফলে এজেন্ট এবং দালালদের দ্বারা বুকিং বন্ধ হবে এবং প্রকৃত যাত্রীদের টিকিট পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে যে তৎকাল টিকিট বুকিং এর নতুন কি নিয়ম রয়েছে, চলুন দেখে নেই। তৎকাল টিকিট বুকিং এর জন্য এখন আধার যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও তৎকাল টিকিট বুকিং এ ডাইনামিক প্রাইসিং কার্যকর করা হয়েছে, অর্থাৎ চাহিদা অনুসারে টিকিটের দাম বাড়তে বা কমতে পারে। এখন থেকে কনফার্ম তৎকাল টিকিট কোনো টাকা ফেরত পাওয়া যাবে না। এছাড়াও তৎকাল টিকিট বুকিং শুরুর প্রথম 30 মিনিটের জন্য এজেন্ট বুকিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে, যা সাধারণ যাত্রীদের টিকিট বুক করার আরো সুযোগ করে দেবে। তারপর হচ্ছে টিকিটের চার্জ এবং রিফান্ডের নীতিতে পরিবর্তন। রেলওয়ে রিজার্ভেশন, সুপারফাস্ট এবং তৎকাল চার্জ বাড়িয়েছে। এর ফলে টিকিটের দাম একটু বেশি হতে পারে। এখন কনফার্ম তৎকাল টিকিটে কোনো টাকা ফেরত দেওয়া হবে না, অর্থাৎ যদি আপনি তৎকাল টিকিট বুক করে থাকেন এবং তা কনফার্ম হয়ে যায়, তাহলে বাতিলকরণের ক্ষেত্রে আপনি কোনো রকমের টাকা ফেরত পাবেন না। বাতিলকরণের চার্জ আগের তুলনায় বেশি হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে রেল মন্ত্রকের দ্বারা প্রকাশিত বিস্তারিত রেলওয়ের আপডেট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।